দর্শক সুপ্রভাত জানাই প্রত্যেককে। আমের মরশুম আমাদের প্রায় শেষের মুখে। কিছু কিছু রেড ভ্যারাইটির আম ছাড়া বেশিরভাগ আম আমাদের শেষ হয়ে গেছে। বেশি কথা না বলে আমি পায়েলের কাছে ক্যামেরাটা নিয়ে যাব, কারণ ও ওখানে কয়েকটি আম নিয়ে বসে আছে। সম্ভবত আপনাদেরকে দেশি কিছু ভালো আম ও টেস্ট করে জানাতে পারবে যে সেটা কেমন খেতে হচ্ছে, যেটা হয়তো আমাদের কখনো আমরা টেস্ট করিনি। তো সেটা কী আম হবে সেটা এখনই আপনারা জানতে পারবেন। এটাই হচ্ছে আমাদের উঠোন বাগান, যে উঠোন বাগান আমরা তিল তিল করে একটু একটু করে গড়ে তুলেছি দীর্ঘদিন ধরে। পায়েল, তো তোমার প্লেটে যেগুলো আছে এই যে এগুলো সব তো আমাদের গাছের খাবার। আজকে সকালে আমরা পেয়েছি এগুলো প্রত্যেকটা হয়েছে। এই দেখতে পাচ্ছেন এগুলো একদম খাওয়া খাওয়া, যেগুলো মেয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আর এখানে আছে দেখছি পেয়ারার মতো দেখতে, অথচ ছোট ছোট। এটা হচ্ছে স্ট্রবেরি গুয়াভা, খুব ছোট ছোট হয়। হ্যাঁ, আমার মেয়ে খুব ভালোবাসে। আর একটু লালচে কালার হয়, আরো লাল টকটকে হয়। এটা বর্ষার দেখি। তারপরে আছে জাম। জামটা আমাদের গাছের জাম 10 কেজি জামকে ফেল করে দেবে এরকম সাইজ। থাই জাম দারুণ। আচ্ছা, এখানে কাটা আছে এই আমটি, আমরা যে এটা হচ্ছে কারাবাও, খুব সুন্দর মিষ্টি আম। আমরা এই টুকরোটা একটু আগেই খেয়ে ফেলেছি। আচ্ছা, যেটা আসল আজকে আপনি বা আমরা যেটা রিভিউ দিতে চাই এখন, কোনটা, সেটা কি আম এর মধ্যে থেকে? এখানে তো আছে ইন্ডিয়ান আরেকটা ভ্যারাইটি আছে, রাশেপুরি বা পাইরি ম্যাঙ্গো, তাকে কুইন অফ দ্য ম্যাঙ্গো বলা হয়। আর আজকে আমরা টেস্ট করব, এটা খারাপ হয়ে যাচ্ছে, এটাকে টেস্ট করাটাই দরকার। এটা মোহিনী দেখুন, আমটা দেখুন, আমটা শেপ দেখুন। মোহিনী এই যে একটু লাইটের প্রবলেম হচ্ছে, তবু দর্শক ক্ষমা করবেন, কারণ ওপেন লাইটে আমরা কাজটা করছি। এটা মোহিনী ম্যাঙ্গো। এবার খেয়ে দেখবো, এটা নিয়ে অনেকেরই একটা প্রশ্ন আছে কেমন খেতে। একটু এই দিকটা ঘুরে যাবেন, এই দিকটা কাটি। দেখুন, এই হচ্ছে মোহিনীর কালার, ভীষণ সুন্দর রং। একটা জায়গায় নষ্ট করেছে ওইটুকু ছাড়া। সুন্দর গন্ধ সুন্দর না? সুন্দর গন্ধ। একটুখানি টেস্ট করে দেখি কেমন। আম্রপালির মতন রংটা, ভেতরের রংটা না, একটু অরেঞ্জ ঘেঁষা কালার। আম্রপালির মতোই কালার, হ্যাঁ একদম। এখানে নামডাকমাই দেখতে পাচ্ছি, অনেকগুলো আম আছে, ব্যানানা আছে, কাটিমন আছে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কিছু ভালো ভালো আম আছে। কেমন খেতে? দারুণ খেতে। তো দর্শক, এই হচ্ছে আমরা মোহিনী আম খাচ্ছি। আর সত্যি খুব অপূর্ব একটা আম, মিষ্টি। আমি বলবো না, এখানে পায়েল বলুক ওর কেমন লাগছে সমস্ত ডিটেলসে। ভালো খেতে। এই আঁশ আছে, খুব একটা সফট আঁশ, যেটা মিলিয়ে যায়। আর খুবই ভালো মিষ্টি স্বাদের আম। আর কিছু ফ্লেভার আছে তো? অবশ্যই ইন্ডিয়ান আমের ফ্লেভার থাকবে না, এটা হতেই পারে না। ইন্ডিয়ান আম মানে ফ্লেভারে ভরপুর। ঠিক আছে, দেখুন শেপটা অনেকটা ব্যানানা ম্যাঙ্গোর মতনই। আমি পাতলা করে কাটছি আটি। হ্যাঁ, অনেকটা কিন্তু ব্যানানা ম্যাঙ্গোর মতন শেপ। আর আটি কিন্তু মনে হচ্ছে অনেকটা পাতলা। আর খুব রসালো আমটা, সবচেয়ে বড় প্রচুর রসালো। আমি কাটতে কাটতে দেখুন না, এটা নষ্ট করে ফেলো না। এইটা একটু বেশি। আরেকটা টুকরো আমি একটু টেস্ট করতে চাইছি। হ্যাঁ দেব, এখান থেকে দিচ্ছি। তবে যদি কারাবাইয়ের সঙ্গে কম্পেয়ার করা হয়, এত একটা বিদেশি আম, সুইটনেস কিন্তু কারাবাইয়ের অনেক বেশি। কারাবাইয়ের মিষ্টতা অনেক হলে কি হবে, কারাবাও অতটাও ভালো লাগবে না যতটা ভালো লাগবে মোহিনী। কারণ স্বাদের সাথে গন্ধ আছে। মোহিনী দারুণ একটা আম। কারাবাও অত্যন্ত মিষ্টি স্বাদের আম। অত মিষ্টি স্বাদের আম আমি কিন্তু খেতে পারবো না একটা গোটা। ঠিক আছে, রেখে দিলাম। আর আমাদের ভিডিও দেখতে থাকুন। পরের ভিডিওতে আমরা রাসাপুরি বা পাইরি ম্যাঙ্গোর আমরা আপডেট দেবো, আপনারা দেখে নিন। এর মধ্যেও ছোট একটি নাক আছে, অনেকটা পুষা সুরিয়ার মতন দেখতে, কালার আছে না, সুডৌল আম, নাক আছে। ঠিক আছে, দেখে নিন। সাইজটা একটা মিডিয়াম সাইজ হয়, 250-300 গ্রামের মধ্যেই ওয়েট হবে। এটা আমরা নেক্সট ভিডিওতে রিভিউ দেবো। ততক্ষণ ভালো থাকবেন,
হুম। আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।